সীমানা ছাড়িয়ে তাণ্ডব কোচবিহারের বিজেপি কর্মীদের, ডাং উঁচিয়ে তাড়া করল পাথর ব্যবসায়ীদের। কোচবিহার জেলার তুফানগঞ্জ ৪ নম্বর মণ্ডল বিজেপি কর্মীদের মিছিল ও হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা বারোবিশা ২ গ্রাম পঞ্চায়েত কার্যালয় চত্বর এবং আশপাশের এলাকা। কোচবিহার জেলার তুফানগঞ্জ ৪ নম্বর মণ্ডল বিজেপির কর্মীদের বিরুদ্ধে কুমারগ্রাম ব্লকের বাসিন্দাদের বাড়িঘর ভাঙচুর এবং গ্রাম পঞ্চায়েত অফিসে চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে কোচবিহার জেলার নাজিরান দেউতিখাতা এলাকায় অবৈধ বালি ও পাথর ব্যবসার বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল তুফানগঞ্জ ৪ নম্বর মণ্ডল বিজেপি। সেই সময় মিছিল থেকে কিছুটা দূরে কুমারগ্রাম ব্লকের সীমানার মধ্যে দাঁড়িয়েছিলেন স্থানীয় কয়েকজন বালি পাথর ব্যবসায়ী। অভিযোগ, মিছিল চলাকালীন হঠাৎ করেই তুফানগঞ্জের বিজেপি কর্মীরা ওই ব্যবসায়ীদের লক্ষ্য করে তীব্র তাড়া করে। প্রাণ বাঁচাতে ওই ব্যবসায়ীরা দিকবিদিক জ্ঞান হারিয়ে কুমারগ্রামের ভলকা ২ গ্রাম পঞ্চায়েত কার্যালয় এবং আশপাশের বিভিন্ন বাড়িতে আশ্রয় নেন। অভিযোগ, উত্তেজিত বিজেপি কর্মীরা তাড়া করতে করতে কুমারগ্রাম ব্লকের ভূখণ্ডে ঢুকে পড়ে। তারা ভলকা ২ গ্রাম পঞ্চায়েতের অফিসেও চড়াও হয়, ধাক্কাধাক্কি শুরু করে। শুধু তাই নয়, মিছিলের পতাকার থাকা মোটা বাঁশ নিয়ে এলাকার সাধারণ বাসিন্দাদের বাড়ির টিনের বেড়া ও ঘরবাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই আকস্মিক হামলায় কুমারগ্রামের ভলকা এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তুফানগঞ্জ ৪ নম্বর মণ্ডল বিজেপি সহ সভাপতি বিশ্বজিৎ তালুকদার। তার স্পষ্ট বক্তব্য, বিজেপিকে কালিমালিপ্ত করতে মিথ্যে রটনা করা হচ্ছে, কোথাও কোনো হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বক্সিরহাট থানার পুলিশ এবং কুমারগ্রাম থানার পুলিশ নজরদারি চালিয়ে যাচ্ছে। নিমাই চাঁদের রিপোর্ট, BCN বাংলা। কি হয়েছে? মানে জানি না যে কি হয়েছে। হ্যাঁ, তারপরে মানে হঠাৎ করে আইসা মানে একে ভাঙচুর শুরু করছে, ঢেলা ঢেলি পুরা। আপনার বাড়িতে? হ্যাঁ, বাড়িতেই। আচ্ছা, কি ভাঙচুর করলো? বেড়া ঠেলা নাকি? হ্যাঁ, ভাঙচুর করছে। তারপরে পাথর দিয়ে ঢিল মারছে। বাড়িতে একটা ছোট বোন ছিল। হ্যাঁ, কারা ভাঙলো? কারা? কুচবিহার ডিস্ট্রিক্টের লোক আইসা ভাঙছে। আমার বাড়িতে কেন ভাঙচুর করলো? কারা করলো? আমরা জানি না। আমরা সাধারণ মানুষ, মনে করো কাজ কইরা খাই। বাড়িতে আইসা দেখি ওইভাবে সিধে ঘরের মধ্যে ঢুকলো, ভাঙচুর করলো। আচ্ছা, কারা আসলো? ওই কুচবিহার ডিস্ট্রিক্টের লোকগুলো আইসা। মানে কি তারা দৌড়া চাপা করে একদম আইসা একদম? হ্যাঁ, একদম বাড়ি ভর্তি লোক। আর তোমরা কি হয়েছে কি বুঝতে পারছো? পাথর দিয়ে ঢিল মারছে বাড়িতে। বুঝতে পারছো কি হয়েছে? না না, কিছু জানি না। টোটালটাই ভিত্তিহীন। আমরা গতকালকের ঘটনা নিয়ে আমরা একটা প্রতিবাদ মিছিল করছিলাম। আলিপুরদুয়ারের একজন তৃণমূল দালাল বুধেন রায় কালকের ঘটনার মিথ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির 5 জনকে মিথ্যে কেস, মিথ্যে মামলা করেছে। তারই প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে একটা প্রতিবাদ মিছিল করছিলাম। কিন্তু গতকালকের মতো এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে এখানে কিছু লোক, ওরা ওখান থেকে আমাদের মিছিলের উপর দৃষ্টি আকর্ষণ করে গালিগালাজ অকথ্য ভাষায় করছিল। তারই পরিপ্রেক্ষিতে আমাদের কিছু ছেলেবেলে তাদেরকে শুধু ধাওয়া করেছে। আমাদের অঞ্চলে পার্শ্ববর্তী যে বাড়িগুলো আছে সেখানে ঢুকে পড়ে আশ্রয় নেওয়ার জন্য সেখানেও ঢুকে পড়ে এবং কয়েকটা বাড়ি আবার ভাঙচুর করছে। যেখানে আমি গেলাম, 2-4টা বাড়ি দেখলাম যে অনেক গরিব মানুষের বাড়ি ক্ষতি হয়েছে। আজকে কুচবিহার ডিস্ট্রিক্টের 4 নং মণ্ডলের যারা বিজেপি কর্মীরা, আজকে আমি দেখলাম কেমন বিজেপিটা, কি পরিবর্তন হলো মানুষ দেখতেছে। ওরা বিজেপি, আমাদের পাক্কা বিজেপির ঘরের লোক আজ বিজেপির লাথি খেলো। হ্যাঁ, আসলো 2 জনকে আমি হসপিটালে অলরেডি পাঠাই দিছি। যারা বিজেপি করে তাদের বাড়িতেই ভাঙচুর করলো। হ্যাঁ, ওরা তো